নমস্কার বন্ধুরা। টেসলা কোম্পানি ইলন মাস্ককে ম্যাসিভ $1 ট্রিলিয়ন পে প্যাকেজ দিতে রাজি হয়ে গেছে এবং এরই সাথে সাথে ইলন মাস্ক পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ 1 লক্ষ কোটি টাকার মালিক, তাই তো? না, আরো বেশি। কারণ উনি তো পাবেন $1 লক্ষ কোটি, অর্থাৎ সেটাকে যদি আবার আমরা আমাদের টাকাতে কনভার্ট করি তাহলে এখন $1 চলছে প্রায় 89 টাকা, অর্থাৎ সেই হিসাবে উনি পাবেন প্রায় 89 লক্ষ কোটি টাকা। তবে জানি এখনো আপনাদের মনে অনেক প্রশ্ন আসছে, যেমন এই পে প্যাকেজের মানে ঠিক কি? যে চাকরির ক্ষেত্রে যেমন হয় তেমনই কি? অর্থাৎ 1 বছরে তিনি প্রায় $1 ট্রিলিয়ন করে পাবেন, নাকি অলরেডি পেয়েও গেছেন, নাকি অন্য কোনো হিসেব চলছে এখানে? খবরে আবার বলা হচ্ছে যে তিনি এখনো পর্যন্ত পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার হননি, বরং হওয়ার পথে। এছাড়া এই পে প্যাকেজকে নিয়ে কেনই বা এত বিতর্ক হচ্ছে, চলুন একদম সহজে বুঝে নেওয়া যাক। গতকাল টেসলার বার্ষিক শেয়ার হোল্ডারদের মিটিংয়ে একটা ঐতিহাসিক ভোট হয়েছে, যেখানে শেয়ার হোল্ডাররা 75% বেশি ভোটে ইলন মাস্কের জন্য $1 ট্রিলিয়ন কম্পেনসেশন প্যাকেজকে অনুমোদন করেছে। এই প্যাকেজ কর্পোরেট ইতিহাসে সবচেয়ে বড় পে প্যাকেজ হিসাবে রেকর্ড সৃষ্টি করেছে। ভোটের ফলাফল ঘোষণার পর মাস্ক তো একদম মঞ্চে উঠে গিয়ে হিউম্যানয়েড রোবটের সাথেও নেচে উঠেছিলেন এবং বলেছিলেন যে আমরা এখন যেটা শুরু করতে যাচ্ছি সেটা টেসলার ভবিষ্যতের জন্য কোনো নতুন অধ্যায় নয়, বরং এটা একটা সম্পূর্ণ নতুন বই। বর্তমানে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 473 থেকে $493 বিলিয়ন, যা ওনাকে অলরেডি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি করে তুলেছে। এবং এই প্যাকেজ সম্পূর্ণ হওয়ার পর তিনি বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারও হয়ে যাবেন। তবে এই $1 ট্রিলিয়ন পাওয়াটা এতটাও সহজ নয়। এটা কোনো বেতনের মতো নয় যে 12 মাসে মোট তিনি $1 ট্রিলিয়ন পাবেন, বরং মাস্ককে পরবর্তী 10 বছরে কিছু অবিশ্বাস্য লক্ষ্যকে অর্জন করতে হবে। প্যাকেজটা 12টা সমান ভাগে বিভক্ত, যেখানে প্রতিটা ভাগ পেতে হলে মাস্ককে একসাথে মার্কেট ক্যাপিটালাইজেশন মাইলস্টোন এবং অপারেশনাল টার্গেটকে পূরণ করতে হবে। মূল শর্তগুলোর মধ্যে রয়েছে 20 মিলিয়ন টেসলা গাড়ির ডেলিভারি, 1 মিলিয়ন রোবো ট্যাক্সিকে অপারেশনে নিয়ে আসা, 1 মিলিয়ন হিউম্যানয়েড রোবট বিক্রি এবং প্রায় $400 বিলিয়ন কোর প্রফিট অর্জন করা। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টেসলার মার্কেট ক্যাপকে বর্তমান $1.5 ট্রিলিয়ন থেকে $8.5 ট্রিলিয়ন নিয়ে যাওয়া, যা বর্তমানের থেকে 500%-এরও বেশি বৃদ্ধি। প্রতিটা মাইলস্টোন অর্জন করলে মাস্ক 1% স্টক পাবেন, অর্থাৎ আংশিক সফলতাতেও তিনি কয়েক $1 বিলিয়ন পেতে পারেন। যদি সম্পূর্ণ প্যাকেজই অর্জিত হয় তাহলে আগামী 10 বছরে মাস্ক প্রতিদিন গড়ে $275 মিলিয়ন করে আয় করবেন। তবে এই অভূতপূর্ব পে প্যাকেজ ব্যাপক বিতর্ককেও সৃষ্টি করেছে। বেশ কিছু পেনশন ফান্ড এই প্যাকেজের বিরোধিতা করেছে। তাদের যুক্তি, টেসলার বোর্ড অফ ডাইরেক্টরস মাস্কের প্রতি অতিরিক্ত অনুগত এবং এই ধরনের অর্থনৈতিক পুরস্কার অতিরিক্ত। এমনকি পোপও এই বিষয়ে আয় বৈষম্য নিয়ে মন্তব্য করেছেন। বিরোধীরা যুক্তি দেন যে মাস্ক ওনার রাজনৈতিক জড়িততার মাধ্যমে এমনিতেই টেসলার বিক্রিকে ক্ষতিগ্রস্ত করেছেন। কিছু বিশ্লেষক কি ম্যান রিস্কের কথাও বলেছেন, অর্থাৎ একটা কোম্পানির একজন ব্যক্তির ওপর এতটা নির্ভরশীল হওয়া যথেষ্ট ঝুঁকিপূর্ণ। তবে সমর্থকদের যুক্তি আবার অন্যদিকে। সমর্থকরা মনে করেন যে মাস্ক একজন দূরদর্শী নেতা, যিনি টেসলাকে স্বায়ত্তশাসিত গাড়ি এবং হিউম্যানয়েড রোবটের ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারবেন। তারা বলেন যে এই কম্পেনসেশন মাস্ককে মোটিভেটেড রাখার জন্য এবং ওনার ফোকাসকে শার্প রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। টেসলার বোর্ড সতর্ক করেছিল যে যদি এই প্যাকেজ অনুমোদিত না হয় তাহলে মাস্ক কোম্পানিকে ছেড়ে যেতে পারেন। এমনকি মাস্ক নিজেও সতর্ক করেছিলেন যে তিনি চলে যেতে পারেন এবং যারা এই প্যাকেজের সমালোচনা করছেন তাদেরকে তিনি কর্পোরেট টেরোরিস্ট পর্যন্ত বলেছিলেন। মাস্ক নিজে টেসলার 15% শেয়ারের মালিক এবং তিনি ওনার নিজের শেয়ারের জন্য ভোটও দিতে পারেন। এই নতুন প্যাকেজের মাধ্যমে মাস্কের স্টেক বর্তমান 13% থেকে প্রায় 29%-এ পৌঁছে যাবে যদি তিনি সব মাইলস্টোনগুলোকেই অর্জন করেন। মাস্ক বলেছেন যে তিনি mid-20% রেঞ্জে ভোটিং কন্ট্রোলকে চান, যা তাকে শক্তিশালী প্রভাব দেবে। কিন্তু যদি তিনি পাগল হয়ে যান তাহলে শেয়ার হোল্ডারদের কাছে ওনাকে বরখাস্ত করার ক্ষমতাও থাকবে। টেসলার স্টক প্রাইস বর্তমানে $445.91 এবং মার্কেট ক্যাপ প্রায় $1.44 ট্রিলিয়ন। গত 6 মাসে টেসলার শেয়ার 62%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে
এছাড়া এই ভোটে টেসলার এক্স এআই স্টার্টআপেও বিনিয়োগের অনুমোদন করা হয়েছে, যা কোম্পানির অটোনোমাস ভেহিকেল এবং এআই উচ্চাকাঙ্ক্ষার জন্য গুরুত্বপূর্ণ পার্টনার হিসাবে দেখা হচ্ছে। তবে আপনাদের এই বিষয়ে ঠিক কি মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরো এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।